আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন টু এনলাইট। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা কথা বলবো আপনারা আইপ্যাডে অথবা আইফোনে কিভাবে বাংলায় টাইপ করতে পারেন। সো অনেকেই গ্রুপে এবং বিভিন্ন পোস্টে জিজ্ঞাসা করেন যে আইপ্যাডে কি বাংলায় লেখা যায়। হ্যাঁ, আপনারা আইপ্যাডে দুইভাবেই বাংলা লিখতে পারবেন। একটা হচ্ছে কম্পিউটারে যেটা আমরা অভ্র ইউজ করি, জাস্ট হচ্ছে আমরা টাইপ করব, সাথে সাথে সেটা অটোমেটিক ট্রান্সলেট করে দিবে, যেটা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডে রিদমিক কিবোর্ড নামে চিনি। রিদমিক কিবোর্ড অনেকে ইউজ করেন। সো সেইভাবেও আপনারা টাইপ করে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক লেখাটা। এছাড়া আপনি সরাসরি বাংলায় লিখতে পারবেন। ছোট একটা ভিডিও হবে, সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো প্রথমে আমরা চলে যাব সেটিংসে। সো সেটিংসে যাওয়ার পরে আমরা সেখান থেকে চলে যাব হচ্ছে জেনারেলে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে কিবোর্ডে। সো কিবোর্ডে যাওয়ার পরে এখানে আমি দেখতে পারতেছি একেবারে উপরের দিকে কিবোর্ডে আমার 4টা কিবোর্ড অ্যাড করা আছে। সো আপনি যদি অ্যাড করে থাকেন তাহলে আর যদি অ্যাড নিউ কিবোর্ডে এই কিবোর্ডগুলো দেখাবে না। সো আপনারা হচ্ছে এই দুইটা কিবোর্ড অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে বাংলা ট্রান্সলিটারেশন আর হচ্ছে বাংলা। এই দুইটাই মেনলি হচ্ছে বাংলা থেকে কনভার্ট করে দিবে। যদি বাংলা ট্রান্সলিটারেশন দেন তাহলে হচ্ছে আপনি অটোমেটিক রিদমিকের মতো হচ্ছে আপনার কনভার্ট হয়ে যাবে। আপনি নর্মালি যদি লেখেন AMI, সেটা হচ্ছে আমি হয়ে যাবে। আর বাংলা যদি দেন এই বাংলাটা, তাহলে সেটা হচ্ছে আপনার মানে বানান করে লিখতে হবে। তো আমরা একটু চলেন আমরা দেখি। আমি যদি এখানে অ্যাড নিউ কিবোর্ডে যাই, আমি একটু দেখাই আপনাদেরকে। আমি যদি এখানে বাংলা সার্চ করি, সো আমার এখানে কিছু দেখাচ্ছে না, রিজন আমার এগুলো সব অ্যাড করা আছে। সাপোজ আমি যদি এখন একটা বন্ধ করে দেই, বোঝানোর স্বার্থে আমি এটা একটা ডিলিট করে দিচ্ছি, আপনাদের জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি অ্যাড নিউ কিবোর্ডে যাই, এখন যদি আমি বাংলা সার্চ করি, এখানে দেখাচ্ছে সাজেস্টেড কিবোর্ডস, আমার এই দুইটা অ্যাড করতে পারবো আমি চাইলে। সো আমি যদি এখন বাংলা লিখি তাহলে দেখাচ্ছে আমার এখন অ্যাড করা যাবে। সো আমি এটা অ্যাড করে দিচ্ছি। সো অলরেডি দেখাচ্ছে যে বাংলা ট্রান্সলিটারেশন আমার অ্যাড করা আছে। সো আপনারা অ্যাড করে নেবেন। সো বাংলা আমি স্ট্যান্ডার্ডও দিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আমার বানান করে লিখতে হবে। সো আমি ওকে দিয়ে দিচ্ছি। সো আমার হচ্ছে এখন 4টা কিবোর্ড আছে। আপনারা ইমোজিটাও অ্যাড করে নিতে পারেন। যারা হচ্ছে প্রচুর ইমোজি ইউজ করেন তারা হচ্ছে আইপ্যাডে সরাসরি ইমোজি কিবোর্ড ইউজ করতে পারবেন। আমরা একটু নোটে চলে যাই, আমরা একটা নোট ওপেন করি। সো এখানে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে সুইচ করবেন। আপনারা এই যে ওয়ার্ল্ড সাইন দেখাচ্ছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ আপনি যদি প্রেস করে ধরে রাখেন তাহলে আমার 4টা যে কিবোর্ড আছে সেটা দেখাচ্ছে। সো আমি যদি এখন একেবারে প্রথমটা দেই, সেটা হচ্ছে ট্রান্সলিটারেশন। সাপোজ আমি যদি এখন দেই, দেখেন এই জায়গায় কিন্তু সাজেশন দেখাচ্ছে। আপনারা এটা অলরেডি যদি প্রেস করেন স্পেস, তাহলে হচ্ছে প্রথম যে সাজেশনে দেখাচ্ছে সেটা অটোমেটিক চলে আসবে। আপনার যে রিকোয়ার্ড ওয়ার্ডটা সেটা যদি একটু পরে থাকে তাহলে আপনি নিজে একটু ক্লিক করে নেবেন। প্লিজ সাবস্ক্রাইব। দেখেন আমি জাস্ট বাংলায় লিখতেছি। এই যে এখানে সাবস্ক্রাইব এইগুলো আছে। সো আমার 3 নাম্বারটা আমার লাগবে। সো আমি এইভাবে আমি সাবস্ক্রাইব, এটা হচ্ছে লেটারগুলো বড় করে দিবে। সো টু, আমরা নর্মালি যারা রিদমিকে লিখে তারা জানেন। সো টু আওয়ার চ্যানেল। সো এই হচ্ছে দেখেন আমার কিন্তু আমি জাস্ট রিদমিক কিবোর্ড অথবা অভ্র কিবোর্ড, যেটা আমি জাস্ট ওইটার মতো লিখে আমি কিন্তু কনভার্ট করে ফেলতে পারতেছি। সো এটা হচ্ছে আপনারা সরাসরি রিদমিক, অথবা অনেকে জিজ্ঞাসা করেন রিদমিকের মতো কি আইপ্যাডে করা যায়। সো আপনারা বাই ডিফল্টই করতে পারবেন। তার জন্য শুধু শুধু একটা থার্ড পার্টি অ্যাপস নামানো লাগবে না, কারণ সেটা হচ্ছে আপনার স্পেস ইউজ করে আর হচ্ছে এই স্পেসটাকে ওয়েস্ট করবে। সো এরপরে আমরা একটা যদি দেখি, যদি ধরে রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে বাংলা। সো বাংলাটা আমি কিভাবে করতে পারি যদি বাংলাটা দেখাই। সো আপনারা একটু খেয়াল করেন, এই যে বাংলা। এখানে দেখেন, এখানে নর্মালি হচ্ছে টাইপ করে করে নেওয়া লাগবে। প্রথমে আমি চলে যাব হচ্ছে এখানে দেখেন, যদি আপনি এখানে সোয়াইপ করেন তাহলে সরেয়া চলে আসতেছে এখানে, কারণ দুইটা আছে। সো আপনি সোয়াইপ করলে, উপরে থেকে সোয়াইপ করলে এটা সরেয়া চলে আসতেছে। দেন হচ্ছে ম, দেন হচ্ছে আকার, দেন হচ্ছে দ, একার, র। আমাদের আপনি দেখতে পারতেছেন আমাদের বানান করে করে কিন্তু লেখা লাগতেছে। সো আমাদের দেন হচ্ছে চ্যানেলটি লিখবো আমরা। সো চ্যানেল, দেখেন এখানে জফলা আছে, জফলা অ্যান্ড আকার, চ্যানেল। সো ন, চ্যানেলটির দেন হচ্ছে নাম। একটু খেয়াল করেন, এখানে আমরা দেখাবো যুক্তবর্ণ কিভাবে লিখতে হয়। যুক্তবর্ণ লেখার সময় আমরা অনেকেই হচ্ছে বুঝতে পারি না কোনটা দিয়ে লিখবো। এটা হচ্ছে ল আকার, যেহেতু আমাদের চ্যানেলটার নাম হচ্ছে লার্ন টু এনলাইট, সো আমরা হচ্ছে র আর ন একসাথে লিখতে হবে। সো আমরা কি করব, র দিব, এরপর হচ্ছে এই হসন্ত সাইনটা দিব, দেন হচ্ছে ন দিব, দেন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের লার্ন হয়ে গেছে। এটা হচ্ছে যুক্ত বর্ণ কিভাবে করে সেটা। এরকম করে আপনারা যে কোনো
যুক্ত বর্ণ লিখতে পারবেন। যে আমি একটা আরেকটা দেখাই, প্লিজ সাপোজ লিখে দেখাই। যদি আমি প্লিজ লিখে দেখাই, প এর পরে আমার হচ্ছে যুক্ত বর্ণ এটা দেওয়া লাগবে হসন্ত, দেন হচ্ছে ল, দেন হচ্ছে দেখতে পারতেছেন একসাথে হয়ে গেছে। এছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না। দেন ঋষিকার, দেন হচ্ছে জ। সো এই হচ্ছে আপনার বাংলা আপনারা কিভাবে টাইপ করতে পারেন। আরেকটা জিনিস যদি দেখাই, ইমোজিটা একসাথে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে একবারে সরাসরি ইমোজি প্রেস করলে আপনারা অনেক ধরনের ইমোজি পাবেন। সো ইমোজির কোনো শেষ নেই, যেহেতু এটা ইমোজি কিবোর্ড, সো অনেক ধরনের ইমোজি পাবেন। সো আপনারা এই 3টা কিবোর্ড অ্যাড করতে পারেন। সো আশা করি আমাদের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের উপকারে আসবে। অবশ্যই আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আসবে। সো অনেকে আমাদের সাজেশন দিচ্ছেন বিভিন্ন টপিক নিয়ে, সেগুলো আমরা করার চেষ্টা করব। নোট টেকিং অ্যাপস আরও অনেক ভিডিও আসবে সেটা নিয়ে। আমাদের অনেকের মাউস থাকে না, আমাদের নিজের ফিঙ্গারকে আমরা হচ্ছে কিভাবে মাউসে কনভার্ট করতে পারবো সেটা শো হবে স্ক্রিনে, সেটাও আমরা খুবই তাড়াতাড়ি ভিডিও দিব ইনশাল্লাহ। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। আপনাদের সাপোর্ট আমরা আশা করবো ইনশাল্লাহ। সো আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, যাতে আমরা আপনাদের মতামত অনুযায়ী কাজ করতে পারি। সো আশা করি আপনারা ভালো থাকবেন। সেই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও করলাম, আপনাদের উপকার আসবে আশা করি। যদি উপকার হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।